আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লিনাক্স হোস্টের পক্ষ থেকে দেখাবো আপনি আমাদের কাছ থেকে ওয়েবসাইট নেওয়ার পরে কিভাবে আপনি আপনার সি প্যানেলে ওয়ান ক্লিক ইনস্টলার ব্যবহার করে একটি ওয়ার্ডপ্রেস বা যে কোনো সিএমএস ইনস্টল করতে পারেন। তো আমাদের সাধারণত বিভিন্ন সি প্যানেলে বিভিন্ন রকম সফটওয়্যার ব্যবহার করে থাকে। আমাদের সি প্যানেলে ব্যবহার করা হয়েছে সফট কুলার নামে। তো আমরা এখানে যদি সি প্যানেলের নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা সফট কুলার অ্যাপস ইনস্টলার নামে একটি অপশন পাবো। প্রথমে আপনি সি প্যানেল লগ ইন করবেন, লগ ইন করার পরে সফট কুলার এখানে আসবেন। আসার পরে এখানে আপনি কোন সিএমএস ইনস্টল করতে চান সেই সিএমএসের উপর ক্লিক করবেন। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে এখন আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখাই যে আসলে আমাদের ওয়েবসাইটে এখন বর্তমানে কী অবস্থা আছে। আমাদের ওয়েবসাইটে বর্তমানে কিছুই নেই, একদম খালি। এই মাত্র ক্রিয়েট করা হয়েছে। তো এখন আমরা যদি দেখি, এখানে আসার পরে ওয়ার্ডপ্রেসের কিছু ইনফরমেশন দেখাইতেছে। তো আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে প্রথমে 4টা অপশন আছে। আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন, যে কোনো একটি বলতে উপরে দুটি সিলেক্ট করবেন। আর যদি আপনার এসএসএল না থাকে, যেমন এইচটিটিপিএস এর জন্য এসএসএল ক্রয় করতে হয়, যদি আপনার ক্রয় করা থাকে সেক্ষেত্রে আপনি এসএসএল সিলেক্ট করবেন। আর যদি আপনার এসএসএল না থাকে সেক্ষেত্রে এইচটিটিপি সিলেক্ট করবেন, বা এইচটিটিপি আপনি যদি চান যে এইচটিটিপি পরে www ডট থাকবে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এবারে আপনার সি প্যানেল যদি একাধিক ডোমেইন থাকে এখানে, সেক্ষেত্রে একাধিক ডোমেইনটি এখানে শো করবে। তো এজন্য এখানে একটি ডোমেইন আছে, একটি শো করতেছে, আর এখানে নিচে আইপি অ্যাড্রেস। আর যদি আপনার এখানে সাবডোমেইন থাকতো সেক্ষেত্রে আপনি সাবডোমেইন সিলেক্ট করলে সেই সাবডোমেইনে কি সিলেক্ট ইনস্টল হয়ে যাবে। সাবডোমেইন বলতে আমি এরকম বুঝেছিলাম যে মনে করেন বাংলাটেক.com আছে, এখানে যদি আপনি চান যে m.banglatek.com এরকম যদি একটি সাবডোমেইন থাকে, আপনি যদি চান যে সাবডোমেইন আলাদাভাবে আর একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেক্ষেত্রে আপনি যদি প্রথমে সাবডোমেইন কীভাবে ক্রিয়েট করতে আমাদের টিউটোরিয়াল আছে, ওটি দেখে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে ইনস্টলের সময় শুধু সাবডোমেইন সিলেক্ট করে দিবেন। তো আমরা সাবডোমেইন না মেইন ডোমেইনে ইনস্টল করতে চাই। আর ইনডাইরেক্টরি এখানে কেটে দিবেন। এখানে যদি wp দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এরকমের যে এই মেইন ডোমেইন থাকবে, মেইন ডোমেইনের পর একটা স্ল্যাশ আসবে, এরপরে wp এরকম ভিজিট করতে হবে। তো আমরা চাইতেছি মেইন ডোমেইনে ভিজিট করলে যেন আমাদের ওয়েবসাইটটি শো করে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার মেইন ডোমেইন আর কি ওখানে wp-টা কেটে দিবেন, একদম খালি থাকবে। এখানে আপনার ডাটাবেস নেম থাকবে, ডাটাবেস পাসওয়ার্ডও অটোমেটিক ক্রিয়েট করে নেবে। আপনি কী নামে ডাটাবেস ক্রিয়েট করতে চান সেই নামটি এখানে দিবেন। এবারে টেবিল প্রিফিক্স যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন। আপনার সাইটের নাম কি হবে এটা আপনি দিতে পারেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দেই, এখানে মনে হয় এ নাই, এ আর এখানে আপনার সাইটের ডিসক্রিপশন দিতে পারেন। আমি ডিফল্টভাবে এটা রেখে দিই। এখানে আপনার অ্যাডমিন, আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। ইউজার নেমটা হলো এরকমের যে আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এরকম একটি ঠিকানা হবে, banglatek.com/wp অ্যাডমিন। এরকম গেলে আপনি আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাবে, মানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড। আপনি সেই নাম পাসওয়ার্ড কী দিতে চান এখানে দিবেন। মনে করেন আমি অ্যাডমিন রাখলাম, এখানে পাসওয়ার্ড আপনি একটি দিয়ে দিবেন ইচ্ছে মতো আপনার প্রয়োজনীয়। মনে করেন আমি এখানে অ্যাডমিনই দিলাম। এখানে অবশ্যই হাই সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, নয়তো যে কোনো সময় আপনার ওয়েবসাইটে হ্যাকাররা আক্রমণ করে আপনার পাসওয়ার্ডের ক্ষতি করতে পারে, আপনার ওয়েবসাইটে ক্ষতি করতে পারে। তো এখানে দেখেন ব্যাড পাসওয়ার্ড, এটা শুধু আপনাকে দেখানোর জন্য ইনস্টল করতেছি, এই জন্য আমি নর্মাল পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনি যদি চান যে একটি ডিফল্ট থিম আপনার ওয়েবসাইটে আর কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটি থিম অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যদি আপনি সিলেক্ট না করেন সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে একটা দেওয়া আছে, সম্ভবত 22 নামে একটি থিম আছে, ওইটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা কিছুই করলাম না, ওটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাক। এখন আমি শুধু ইনস্টলে ক্লিক করব, তাহলে আমাদের এখানে ইনস্টল শুরু হবে। যে আমাদের ইনস্টল কমপ্লিট, এই আমাদের লিঙ্ক দিয়ে দিছে যে সাকসেসফুলি। এখন যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের থিমটি
অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল হলো এটা। এখানে যদি আমি এই লিঙ্কে যদি যাই, আমি যে বলছিলাম ডব্লিউপি অ্যাডমিন এরকম সেই ঠিকানাটা আর কি। এখন আমরা দিছিলাম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। লগ ইন ক্লিক করলাম, লগ ইনে আমাদের সাইটটি রেডি হয়ে গেল। আপনি চাইলে ভিজিট করে দেখতে পারেন আপনার সাইট। আমরা ভিজিট করে দেখলাম, এটা আমাদের সাইট রেডি। এখন আপনি আপনার প্রয়োজনীয় থিম যদি পছন্দের থিম থাকে, সেক্ষেত্রে আপনি এক্সপিরিয়েন্স থেকে থিম অপশনে গিয়ে আপনি নতুন থিম আপলোড করে অ্যাক্টিভ করে নিতে পারবেন, নিউ থিম। আপলোড থিম, এখানে আপলোড থিমে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে আপলোড অপশন আসবে, সেখান থেকে আপনি আপনার থিম আপলোড করে ইনস্টল দেবেন, অ্যাক্টিভ করবেন, বাস আপনার সেই থিম অ্যাক্টিভ হয়ে যাবে। আশা করি আপনারা সঠিকভাবে ইনস্টল করতে পারবেন। এবারে আমরা যদি সি প্যানেলে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমরা সি প্যানেলে যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আবার আমাদের সি প্যানেলে নিয়ে আসলো। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।